পৃথিবীতে এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যেগুলো মানুষকে কামড়ানো মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মারা যেতে পারে। আবার এমনও কিছু সাপ রয়েছে যাদের কামড়ে কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আজ এমনই দুটি প্রজাতির সাপের সম্পর্কে বলবো যাদের কামড়ে বেঁচে ফিরেছে এমন রেকর্ডের মানুষ খুবই কম। বন্ধুরা, আজ আমরা পৃথিবীর সবথেকে বিষাক্ত এবং বিষধর সাপের মধ্যে রাসেল ভাইপার এবং ব্ল্যাক মাম্বার সম্পর্কে বলবো। বন্ধুরা, বর্তমান সময় এবং সমাজে একটি আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার এবং ব্ল্যাক মাম্বা এর থেকে কিছুটা কম নয়। আর এই দুটি সাপের মধ্যে সবথেকে মারাত্মক সাপ কোনটি সেটা আজকে আপনাদের জানাবো। তো রাসেল ভাইপারের সম্পর্কে বলতে গেলে বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার, যাকে কিলার মেশিন বলা হয়। কারণ রাসেল ভাইপার প্রজাতির সাপগুলো 1 সেকেন্ডের মধ্যে মানুষকে আক্রমণ করে বসে। আর এরা যখন আক্রমণাত্মক হয়ে যায় তখন প্রেসার কুকারের সিটির মতন আওয়াজ করতে থাকে। অন্যান্য প্রজাতির সাপগুলো মানুষের থেকে দূরে থাকলেও রাসেল ভাইপার প্রজাতির সাপগুলো মানুষ দেখলেই তেড়ে আসে কামড় দেওয়ার জন্য। এই রাসেল ভাইপার প্রজাতির সাপগুলো বনাঞ্চল থেকে শুরু করে ঝোপঝাড়ে এবং জমিতে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া গাছে থাকতে এরা বেশি পছন্দ করে শিকারের খোঁজে। তাছাড়া জমিতে ইঁদুর থাকার কারণে রাসেল ভাইপার প্রজাতির সাপগুলোকে সবথেকে বেশি মাঠে এবং ফসলের জমিতে বেশি দেখতে পাওয়া যায় এবং তাদের সবথেকে প্রিয় খাবার হলো ইঁদুর। তাছাড়া এই সাপগুলো তাদের শিকার খোঁজ যেখানে পেয়ে যায় সেখানে তারা ঘাঁটি তৈরি করে ফেলে। আবার তারা কখনো কখনো শিকারের জন্য বাড়ির আশেপাশে এবং ঝোপঝাড়েও এদের বেশি দেখতে পাওয়া যায়। সবথেকে ভয়ানক ব্যাপারটি হচ্ছে রাসেল ভাইপার কামড় দেওয়ার পর সেখান থেকে চলে যায় না, সেখানেই কুণ্ডলি পাকিয়ে বসে থাকে এবং পরে আবার আক্রমণ করার চেষ্টা করে। রাসেল ভাইপারের গায়ে চাঁদের মতন দাগ থাকায় এই সাপটির বাংলা নাম হচ্ছে চন্দ্রবোরা। এই সাপটির দেহ মূলত মোটা আকৃতির হয়। এরা লম্বায় প্রায় সর্বোচ্চ 3 থেকে 4 ফুট হয়ে থাকে। আর এদের গায়ের রং সাধারণত বাদামি এবং মাটির রঙের হয়ে থাকে, যার কারণে এদের বেশি সহজেই চেনা যায় না। রাসেল ভাইপার প্রজাতির সাপগুলো দাঁতগুলো সাধারণত অন্য প্রজাতির সাপের চেয়ে অনেকটা বেশি লম্বা হয়ে থাকে। সাধারণত এদের দাঁত 6 মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং তারা এই দাঁত দুটিকে যে কোনো দিকে ঘোরাতে পারে। এই কারণেই এই সাপটি দাঁত দিয়ে মারাত্মক কামড় বসাতে পারে। অপরদিকে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ব্ল্যাক মাম্বা নামক এই ভয়ঙ্কর সাপটি দেখতে পাওয়া যায়। খ্যাপাটে স্বভাবের জন্য এরা বিশ্বজোড়া প্রথম স্থানে। ব্ল্যাক মাম্বা সাপ এতটাই খ্যাপাটে যে কোনো ব্যক্তি যদি একবার ব্ল্যাক মাম্বার সামনে পড়ে তাহলে কামড় না খেয়ে ফিরে আসা একেবারেই কঞ্চিত। কারণ এই সাপ যাদের উপর একবার খেপে যায় তাদের প্রায় ঘোড়ার মতন তাড়া করে কামড় বসিয়ে দেয়। বেশ দ্রুতগামী সাপ। এই সাপ ঘন্টায় প্রায় 16 থেকে 19 কিলোমিটার যেতে পারে। সাধারণত আফ্রিকা মহাদেশের বন জঙ্গলে এবং গাছের ডালে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আর এই ব্ল্যাক মাম্বা সাপ 4.5 মিটার লম্বা হয়ে থাকে। ব্ল্যাক মাম্বা সাপ কোনো মানুষকে যদি কামড় দেয় তাহলে এরা একই শরীরে 12 বারেরও বেশি কামড় বসায়। আর প্রতি কামড়ে 100 থেকে 120 গ্রাম পর্যন্ত বিষ বার করে দেয়, যে বিষে 25 থেকে 30 জন প্রাপ্তবয়স্ক মানুষ মৃত্যুর জন্য যথেষ্ট। আর সেই কারণেই ব্ল্যাক মাম্বা সাপের কামড়ে মানুষ 10 থেকে 15 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই ভিডিওটিতে বোঝাই যাচ্ছে যে রাসেল ভাইপারের থেকে ব্ল্যাক মাম্বা কতটা বেশি ভয়ঙ্কর এবং বিষধর। আর বন্ধুরা, আপনারা আপনাদের আশেপাশে সব থেকে বেশি কোন সাপটিকে বেশি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।